বন্ধুরা, আমাদের দেশের যত বড় বড় টপ র্যাঙ্কের এক্সামগুলো হয় তার মধ্যে অনেক টপ র্যাঙ্কের এক্সাম কন্ডাক্ট করায় ইউপিএসসি বোর্ড। ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো এই ইউপিএসসি দ্বারা একটি টপ র্যাঙ্কের এক্সাম হলো ইউপিএসসি সিডিএস এক্সাম। সিডিএস মানে হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস। কম বয়সে ডিফেন্স সার্ভিসে যোগদান করে দেশের সেবা করার জন্য এই ইউপিএসসি সিডিএস একটি বেস্ট অপশান। তাই এই ইউপিএসসি সিডিএস এক্সাম দেওয়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার প্রিপারেশন নেয় ও পরীক্ষায় বসে। এবার সবথেকে যেটা ভালো কথা, এই এক্সামের নোটিফিকেশান বছরে দুইবার আসে। তাই তোমরা 2022 সালে ইউপিএসসি সিডিএস এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো। কিন্তু অনেকেই জানে না যে এই ইউপিএসসি সিডিএস এক্সাম কি, এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে, কতগুলি সার্ভিসেস বা পোস্ট থাকে, কিভাবে আবেদন করতে হয়, কোথায় কোথায় এক্সাম পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এক্সাম প্যাটার্ন সিলেকশন প্রসেস কীরকম থাকে এবং পোস্টিংয়ের পর স্যালারি কত দেওয়া হয় এবং 2022 সালে নিউ ভ্যাকেন্সি কবে আসবে, এই সমস্ত কিন্তু মেজর পয়েন্ট নিয়ে কিন্তু আমি ডিসকাসে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, পরবর্তীতে এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই জানবো যে এই ইউপিএসসি সিডিএস এক্সাম কি। দেখো, সিডিএস মানে হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, যা কন্ডাক্ট করে ইউপিএসসি বোর্ড এবং এটি একটি অল ইন্ডিয়া এক্সাম। তাই এখানে দেশের, রাজ্যের, জেলার সমস্ত ছেলেমেয়েরা এখানে এই পরীক্ষায় তোমরা বসতে পারবে। এবার এই ইউপিএসসি সিডিএস এক্সাম 4টি একাডেমি বা সার্ভিসেস বা পোস্টের জন্য নেওয়া হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, 2 নম্বর হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি, 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি, তারপরে আছে ইন্ডিয়ান নেভেল একাডেমি। মানে এই ইউপিএসসি সিডিএস এক্সাম দিয়ে তোমরা আমাদের দেশের আর্মি, নেভি, এয়ারফোর্স ও অফিসার পদে নিযুক্ত হতে পারো। এবার তোমাদের একটু আগেই যে বললাম ইউপিএসসি সিডিএস এক্সামের নোটিফিকেশান বছরে দুইবার আসে, তার জন্য এখানে সিডিএস 1 এর নোটিফিকেশান অক্টোবরে আসে এবং সিডিএস 2 এর নোটিফিকেশান মে কিংবা জুন মাসের দিকে আসে। ওকে, তাই 2022 সালে সিডিএস 2 এর জন্য তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। তো বন্ধুরা, এবার জানাবো যে ইউপিএসসি সিডিএস দিতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়। প্রথম দেখবো এজ লিমিট। দেখো, এখানে যেহেতু 4টি পোস্ট বা 4টি সার্ভিসের জন্য এখানে নিয়োগটা করা হয়ে থাকে, তাই কিন্তু তোমরা 4টি পোস্ট ওয়াইজ কিন্তু এখানে এজ লিমিটটা একটু ভিন্ন ভিন্ন হয়। যেমন ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য অ্যাপ্লাই করলে তোমাদের বয়স থাকতে হবে 19 থেকে 24 বছরের মধ্যে। অফিসার ট্রেনিং একাডেমির জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের বয়স হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে। ইন্ডিয়ান নেভেল একাডেমির জন্য অ্যাপ্লাই করলে তোমাদের বয়স থাকতে হবে 19 থেকে 24 বছর এবং ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমির জন্য অ্যাপ্লাই করলে তোমাদের বয়স হতে হবে 19 থেকে 24 বছর। ওকে, এবার 2022 মে মাসে নোটিফিকেশান এলে এজ লিমিটটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এবার দেখবো এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয় এই 4টি পোস্ট বা 4টি সার্ভিসেস অনুযায়ী। দেখো, এই 4টি পোস্টের জন্য আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান দেখা হয়। যেমন ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য অ্যাপ্লাই করলে তোমাদের শুধুমাত্র যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে। দ্বিতীয়, ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমির জন্য অ্যাপ্লাই করতে হলে এখানে কিন্তু তোমাদের সেম এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু মিনিমাম নাম্বার পেয়ে যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করলেই কিন্তু এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তারপর নেক্সট রয়েছে আইএনএ মানে ইন্ডিয়ান নেভেল একাডেমি। এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে হবে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 4 নম্বর রয়েছে এয়ারফোর্স একাডেমি। এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে অথবা যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করলে হবে। তার সাথে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথ কিন্তু নিয়ে তোমাদের পাস আউট করতে হবে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এবার নেক্সট দেখবো এখানে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কী চাওয়া হয়। দেখো, যেহেতু তোমরা মিলিটারি, নেভি, এয়ারফোর্সের মতো ডিফেন্স সার্ভিসে জয়েন হওয়ার জন্য পরীক্ষা দেবে, তার জন্য অবশ্যই তোমাদের ফিজিক্যালি ও মেন্টালি পুরো ফিট থাকতে হবে এবং তাই এখানে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট দেখা হয়। ওকে, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট দেখা হয় 157.5 সেমি এবং নেভিতে অ্যাপ্লাই করতে হলে তোমাদের হাইট দেখা হবে 157 সেমি এবং এয়ারফোর্সে অ্যাপ্লাই করতে হলে তোমাদের হাইট দেখা হয় 162.5 সেমি। ওকে, এবং তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের হাইট দেখা হয় 152 সেমি। ক্লিয়ার? এবার তোমাদের জানিয়ে রাখি এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র আনম্যারিড স্টুডেন্টস মানে অবিবাহিত ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার হয়তো তোমাদের একটাই প্রশ্ন আসছে যে এর জন্য অর্থাৎ ইউপিএসসি সিডিএস এক্সামের জন্য কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হবে। দেখো, যেহেতু সিডিএস এক্সাম কন্ডাক্ট করা ইউপিএসসি বোর্ড, তাই এর নোটিফিকেশান এলে তোমরা ইউপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে এবং অ্যাপ্লাইও করতে পারবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এর অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে
upsc.government.in এবং আরেকটা ওয়েবসাইট রয়েছে upsconline.nic.in। এই দুটো ওয়েবসাইট কিন্তু তোমাদের ফলো রাখতে হবে। তো ইউপিএসসি সিডিএস 2 এর নোটিফিকেশান যখন মে মাসে আসবে তখন অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই আমাদের এক্সাম হেল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, পরবর্তীতে ভিডিও দিলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পেরে যাবে। ওকে, এবার প্রশ্ন হলো যে এখানে অ্যাপ্লাই করার পর এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় পড়ে। দেখো, যেহেতু এটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, তাই আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটিতে কিন্তু এক্সাম সেন্টারগুলো পড়ে। তার মধ্যে যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটি এক্সাম সেন্টার রয়েছে, একটি হচ্ছে কলকাতা ও দ্বিতীয় হচ্ছে শিলিগুড়ি। ওকে, যেখানে গিয়ে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে। এবার দেখবো যে এখানে ফর্ম ফিল আপ করার পর থেকে একদম পোস্টিং পর্যন্ত তোমাদের কোন কোন স্টেপস পেরোতে হয়, মানে সিলেকশান প্রসেস কীরকম হয়। দেখো, ফার্স্ট নোটিফিকেশান আউট হলো সিডিএস 2 এক্সামের জন্য। নোটিফিকেশান আউট হওয়ার পর তোমরা অনলাইন অ্যাপ্লাই করলে, অনলাইন অ্যাপ্লাই করার পর তারপর তোমাদের এক্সাম দিতে হবে। এক্সাম কিন্তু মেনলি তোমাদের দুটো স্টেপে নেওয়া হয়, রিটিন এক্সাম, এসএসবি ইন্টারভিউ। ওকে, এখানে রিটিন এক্সামের পর তারপর তোমাদের এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে এবং এসএসবি ইন্টারভিউ নেওয়ার পর তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তারপর তোমাদের মেডিকেল ও ফিজিক্যাল হবে। ওকে, তারপরেই তোমাদের কিন্তু ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পর তোমাদের সিলেকশন হবে। এভাবে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে সিলেকশনটা করা হয়। এবার দেখবো যে এক্সাম প্যাটার্ন কীরকম থাকে। দেখো, এখানে তোমাদের মেইনলি পরীক্ষা যে বললাম যে দুটি ধাপে হয়, রিটিন এক্সাম ও এসএসবি ইন্টারভিউ। তো প্রথম দেখবো রিটিন এক্সামে কীরকম থাকে। দেখো, যদি তোমরা আইএমএ মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, আইএনএ মানে ইন্ডিয়ান নেভেল একাডেমি ও এএফএ মানে এয়ারফোর্স একাডেমি, এই তিনটির জন্য তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের টোটাল 3টি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। 1 নম্বর রয়েছে ইংলিশ, যেখান থেকে তোমাদের 100 নম্বরের প্রশ্ন করা হবে। 2য় নম্বর রয়েছে জেনারেল নলেজ, এখান থেকে তোমাদের 100 নম্বরের প্রশ্ন করা হবে। 3য় নম্বর রয়েছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এখান থেকে তোমাদের 100 নম্বরের প্রশ্ন হবে। টোটাল কিন্তু তোমাদের 300 নম্বরের পরীক্ষাটা দিতে হবে। ওকে, যেখানে তোমাদের 2 ঘন্টা করে টাইম থাকবে পার সাবজেক্ট এবং যে প্রশ্নগুলো করা হবে এটা কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন করা হবে। এবার নেক্সট দেখবো এখানে তোমাদের অফিসার ট্রেনিং একাডেমি অর্থাৎ ওটি এর জন্য এখানে এক্সাম প্যাটার্ন কীরকম থাকে। তো এই ওটি এর জন্য পরীক্ষা দিলে একটা প্লাস পয়েন্ট কী রয়েছে জানো, এখানে কিন্তু তোমাদের ম্যাথ থেকে প্রশ্ন করা হয় না, এখানে টোটালি কিন্তু ম্যাথ থেকে প্রশ্নই আসে না। এখানে দুটো সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, ইংলিশ থেকে 100 ও জেনারেল নলেজ থেকে 100, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। প্রতিটি সাবজেক্টে সেম তোমাদের 2 ঘন্টা করে টাইম থাকবে, যেটা কিন্তু এনাফ টাইম। ওকে, এবার এই ওটিএতে ম্যাথ থাকে না বলে হয়তো ওটি এর জন্য প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে থাকে। এবার এখানে যে তোমাদের প্রশ্নগুলো আছে এখানেও কিন্তু সেম তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করা হয়। তো ফাইনালি তোমরা যখন রিটিন এক্সাম পাস করবে তখন তোমাদের নেক্সট তোমাদের নেওয়া হবে এসএসবি ইন্টারভিউ। ওকে, এবং তোমাদের বলে রাখি এখানে যে রিটিন এক্সামের যেমন নাম্বার থাকে সেম টু সেম কিন্তু এসএসবি ইন্টারভিউতে নাম্বার থাকে। যেমন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভেল একাডেমি ও এয়ারফোর্স একাডেমি, এই 3টি পোস্টের জন্য যেমন রিটিন এক্সাম তোমাদের 300 মার্কের দিতে হয়, তেমনি এসএসবি ইন্টারভিউ এখানে কিন্তু তোমাদের সেম 300 নম্বরে নেওয়া হয়। ওকে, এবং সেম টু সেম ওটিএ পোস্টের জন্য তোমার অ্যাপ্লাই করলে তোমাদের যেমন 200 নম্বরে রিটিন এক্সাম দিতে হয়, এখানে এসএসবি ইন্টারভিউ 200 নম্বর দিতে হয়। ওকে, তবে একটা কথা বলে রাখি, এখানে যে তোমাদের এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের 2টি স্টেজে ইন্টারভিউটা নেওয়া হয়। স্টেজ 1 এখানে ওএআর টেস্ট অর্থাৎ অফিসার ইন্টেলিজেন্ট রেটিং টেস্ট মাধ্যমে কিন্তু এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। 2য় নম্বর রয়েছে পিপি অ্যান্ড ডিটি টেস্ট। ওকে, এটা স্টেজ 1 গেল। তারপর কিন্তু তোমাদের থাকবে স্টেজ 2, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টেস্ট, সাইকোলজি টেস্ট, কনফারেন্স, এই সমস্ত কিন্তু পার্টে তোমাদের স্টেজ 2 পরীক্ষা দিতে হবে। ওকে, তো এই এসএসবি ইন্টারভিউ পাস করলে তোমাদের ফাইনালি ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে, নেক্সট তোমাদের ফিজিক্যাল মেডিকেল হবে এবং তারপরে কিন্তু তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পর তারপর কিন্তু তোমাদের সিলেকশন। তো বন্ধুরা, এবার দেখবো এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের স্যালারি কত দেওয়া হবে। যেহেতু ইউপিএসসি সিডিএস এক্সাম নেওয়া হয় হাই লেভেলের অফিসার পোস্টের জন্য, তাই স্টার্টিং স্যালারি খুব হাই থাকে। এখানে স্টার্টিং স্যালারি লেভেল 10 অনুযায়ী স্যালারি দেওয়া হয় 56,100 টাকা। তাই আফটার গ্র্যাজুয়েশন এই ইউপিএসসি সিডিএস একটি বেস্ট অপশান, যার জন্য তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। ওকে, তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ইউপিএসসি সিডিএস এক্সাম কি এবং ইউপিএসসি সিডিএস এক্সামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সিলেকশন কীরকম হয় এবং আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হয়, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কোনো পার্টে বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং লাইক করার সাথে সাথে তো বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।